আমার সাথে বসা আছেন আরিফ জব্বার ভাই, চমৎকার আলোচনা করেন। বাংলাদেশে আরিফ বিন হাবিবের আলোচনা শুনেন নাই এমন কেউ নাই। আরিফ বিন হাবিব সাহেবের আলোচনা হুবহু ওনার মধ্যে আমরা পাই। যেমন আল্লাহ ইলম দিয়েছেন, এমন মায়াবী এক সুর দিয়েছেন, ওনাকে পেয়েছি আমরা, আলোচনা শুনবো। সবাই বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বয়ানের ময়দানে ইলমি জগতে সুপারস্টার যাদেরকে বলা হয়, উম্মতের উলামা ইকরাম, উম্মতের ফিকির নিয়ে সারা বাংলাদেশে যারা ঘোরেন, তাদের সবাইকে এই এলাকায় মাটিতে পা রাখার তৌফিক দিয়েছেন এবং আমরা ওনাদের চেহারা সচক্ষে দেখার সুযোগ আল্লাহ দিয়েছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা গুনাহ করছো ঠিক, গুনাহ নিয়া কবরে যায়ও না। কারণ কি জানো? কবরটা ভালো জায়গা না। কবর মানুষের সাথে, কবর তোমার সাথে যেমন ভালো আচরণও করতে পারে, ঠিক তার উল্টাও করতে পারে, খারাপও করতে পারে। এজন্য করণীয় কি? করণীয় হইল গুনাহ নিয়া কবরে যাওয়া যাবে না। গুনাহ করো বান্দা, গুনাহ করছো ঠিক, কিন্তু তওবা করায়া মাফ করাও। আল্লাহর কাছে বলো, আল্লাহ মাফ চাই, আল্লাহ অন্যায় হয়ে গেছে, অপরাধ করলাম, গুনাহ হয়ে গেছে, আমাদের মাফ করে দাও। আল্লাহ দয়াবান, আল্লাহ মায়ার সাগর, আল্লাহ মাফ করার জন্য অপেক্ষায় থাকেন। আমরা গুনাহ করি, গুনাহ করার পর ক্ষমা চাওয়াই না, ক্ষমা চাই না, মাফ চাওয়াই না। আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য অপেক্ষায় থাকেন। আল্লাহ বিভিন্ন পদ্ধতি দিয়েছেন। ইমানদার না হইয়া কবরে যাইও না। ইমানদারদের গুণ বর্ণনা করেছেন, 5টা গুণ বর্ণনা করেছেন। 5টা গুণ যাদের মধ্যে থাকবে তাদেরকে আল্লাহ 3টা পুরস্কার দিবেন। বলা যাইতে পারে, আল্লাহ তুমি না দয়াবান, তোমার না এত দয়া, তুমি বলছো তোমার কোনো কিছুর অভাব নাই। আমরাও জানি, উলামা ইকরামদের জবান থেকে আমরা শুনি আল্লাহর তো কোনো কিছুর অভাব নাই। তাহলে 5টা গুণের কারণে তো আল্লাহ পুরস্কারও 5টা দেওয়ার কথা ছিল। আল্লাহ 5টা গুণের কারণে গুণ বর্ণনা করেছেন, 5টা পুরস্কার দিবেন 3টা। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ অন্য এক আয়াতে বলেন 5টা গুণ। এর মধ্যে 1 নাম্বার হলো মানুষের যে আত্মা আছে। বলেন তো দেখি, আমাদের আত্মা আছে না নাই? জোরে বলেন। আত্মার মধ্যে 3টা গুণ মিশ্রিত। 1 নাম্বার হলো বান্দার সামনে কুরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয়, আত্মাটা প্রকম্পিত হয়ে যাবে, আল্লাহর ভয় চলে আসবে। এরপর বান্দা যত কাজ করবে সমস্ত কাজ আল্লাহর উপর ভরসা করে করবে। 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ কি? আত্মার সাথে আল্লাহর উপর ভরসা করা। যা কিছু করলাম আল্লাহ তোমার উপর ভরসা করেই শুরু করলাম, পথ চলতে শুরু করলাম, আল্লাহ তোমার উপর ভরসা করেই চললাম, এখানে বসছি আল্লাহ তোমার উপর ভরসা করেই বসছি, এখান থেকে উঠবো আল্লাহ তোমার উপর ভরসা করেই উঠবো। আর একটা হলো আল্লাহর কালাম যখন পড়া হয়, আল্লাহর কোরআন যখন পড়ানো হয়, যখন আমরা শুনি, তখন এটার প্রতি আল্লাহর প্রতি ভালোবাসা বেড়ে যাওয়া। 3টা, আল্লাহর উপর ভরসা রাখা, আল্লাহর প্রতি ভালোবাসা বেড়ে যাওয়া, এবং কি 3 নাম্বার কি? আল্লাহর জিকির করা। মুহতারাম হাজরিন, 3টা গুণ আত্মার সাথে মিশ্রিত। 4th নাম্বার গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করতে বলেছেন আল্লাহ। এই নামাজটা হলো বডির সাথে মিশ্রিত। কপাল থেকে পা পর্যন্ত নামাজের জন্য বডি দরকার পড়ে। পুরস্কার আল্লাহ বডিতে দিবেন। 3 নাম্বার হলো মালের সাথে, মাল আল্লাহ দিয়েছেন, সম্পদের মালিক আপনি হয়েছেন, আল্লাহ রাস্তায় ব্যয় করবেন। রফিক ভাই এখানে মার্কাজু শাহাবুদ্দিন আল ইসলামী এই মার্কাজ আমাদের সামনে শুরু করেছেন। আমাদের উচিত কি হবে? এলাকাবাসী আশপাশ থেকে আমরা যেইভাবে ডাকে এসছি, আমরা এই মার্কাজের সহযোগিতা করব। এই মার্কাজের সহযোগিতা যদি আপনি করেন, আল্লাহ আপনার সহযোগিতা করবে, আল্লাহ আপনার জিম্মাদার হয়ে যাবে। আমি সবগুলা বলতে পারলাম না, ভাই এসছেন বয়ান করবেন, আপনারা শুনবেন, আল্লাহ
আমাদের সবাইকে আমাদের যার কাছে যা আছে সব কিছু আমি আল্লাহর জন্য ব্যয় করব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে চমৎকার সুরে আলোচনা নিয়ে আসছেন শাইখুল হাদিস বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আরিফ জব্বার হাফিজাহুল্লাহ।